হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আমরা গতকালকে একটা ওয়েবসাইটের পোস্টমর্টম করছিলাম। একটা ওয়েবসাইটের ভেতর আমরা গতকালকে যে তিনটা বেসিক কোড দেখছিলাম, সেই তিনটার ভিতর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচটিএমএল কোড। এইচটিএমএল কোডের ভিতর কিছু ট্যাগ, যে ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারবো বা যে ট্যাগগুলো ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমি গতকালকে যেটা বলেছিলাম, সো আপনারা অবশ্যই হয়তো আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে ভিএস কোড বা কার্সার যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখছেন। আই হোপ প্রথমে শুরু থেকে যদি কেউ মোবাইলের মাধ্যমে কোডিং করতে চাও, তাহলে কেউ চাইলে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে পারো। সো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়া oncompiler.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে যদি আমরা যে কোনো কিছু লিখি, সাপোজ আমরা যদি এখানে লিখি h1, ঠিক আছে, এই সাউন্ড একটা ট্যাগ, এই সাউন্ডের ভিতরে যদি আমরা লিখি ওয়েলকাম, আমাদের এখানে আউটপুট দেখা যাচ্ছে ওয়েলকাম। ওকে, অ্যান্ড এইখানে আমরা যদি লিখি h2, এটা আরেকটা ট্যাগ, আমরা একটু পরে জানবো। এটার ভিতরে আমরা যদি লিখি মর্নিং, সো এই যে এটা দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা এইখানে লিখতে, আমি যেভাবে লিখতেছি সেভাবে তোমরা এর মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। ওকে, সো এখন আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। এটা কার্সারের আউটলুক। এইখান থেকে আমরা প্রথমে আমরা চলে যাবো ফাইল অপশানে। ফাইল থেকে ওপেন ফোল্ডার, এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমরা এই কোডগুলো রাখতে চাই। সো আমি একটা হোল্ডার ক্রিয়েট করে রাখছি, হোল্ডার HTML হোল্ডার। এর ভিতর আমরা কোড করতে পারি। এর ভিতর এখানে দেখো তিনটা অপশান আছে, একটু বড় করি। প্রথমটা হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল, এটা হচ্ছে HTML যেখানে লেখা থাকবে। আর নিউ ফোল্ডার মানে ওই যে HTML ফোল্ডার আছে ওর ভিতর আরেকটা হোল্ডার রাখা যাবে। এখানে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে আমরা নাম দিব। ফাইলটার নাম কি হবে? index.html। ওকে, এখানে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে আমরা আমাদের HTML কোডগুলো লিখতে পারবো। আমাদের HTML কোড যখন আমরা HTML কোডের একটা বেসিক স্ট্রাকচার আছে যেটার মাধ্যমে HTML রান করে, আমরা সেটা লেখার জন্য আমাদের একদম একটা শর্টকাট আছে, Shift+1। এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক আসছে, এটা দিয়ে যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা চলে আসছে। এখানে ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ HTML, তারপরে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হেড, মেটা ট্যাগ এটা মোবাইল ভিউর জন্য। তার টাইটেল, আমাদের যে টাইটেলটা কী হবে, আমাদের টাইটেল কোথায় ইউজ হয় এটা আমরা একটু পরে দেখব। তারপরে আছে হেড ক্লোজ করছি, দেখো এটা হচ্ছে হেড স্টার্ট ট্যাগ। আর এই হেড একটা যে ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে অফ বোঝাই। সো এইখানে আমাদের বডি, সো এই যে বডি, এই বডির ভেতর আমরা সব কিছু লিখবো। এই বডির ভেতর আমাদের যাবতীয় যা আছে সব কিছু আমরা এই বডির ভিতর লিখবো। এখন এই বডির ভিতর যদি আমরা লিখি এইসন একটা ট্যাগ, এটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এইসন ট্যাগটা চলে আসবে। এখানে আমরা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, এটা যখন আমরা লিখবো তখন আমাদের একটা আউটপুট দেখা যাবে, বাট আমাদের আউটপুট তো কোথাও দেখাচ্ছে না। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা আউটপুট দেখার জন্য এই যে গো লাইভ এইখানে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার ফলে আমাদের কি হবে, আমাদের ক্রোম ব্রাউজার বা এখানে যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে যাবে। সো আমরা যখন ব্রাউজারে যাব তখন আমরা দেখতে পারবো এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এইভাবে আমরা দেখতে পারি। অ্যান্ড আমরা কি করতে পারি, আমরা এই যে ব্রাউজারটা আছে এটাকে আমরা পাশাপাশি রাখতে পারি, ব্রাউজার প্লাস কোড এডিটরটাকে পাশাপাশি রাখতে পারি। এখানে কোড এডিটর থাকবে, এখানে ব্রাউজার থাকবে। ওকে, সো আমরা এখন এখানে যেটা লিখবো এখানে সেটা শো করবে। যেমন আজকের যে টপিকটা প্রথমত তোমরা বুঝলে, তাইলে একটা ট্যাগ কীভাবে শুরু করতে হয়। একটা ট্যাগ শুরু করতে হবে অ্যারো চিহ্ন, ট্যাগটার নাম দিতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে ক্লোজ করে দিতে হবে। কারণ আমার এখানে আমি কিছু এক্সটেনশন ব্যবহার করছি, যে এক্সটেনশনটার জন্য আমার এখানে অটো ক্লোজ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে সেই এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারো। এক্সটেনশনগুলোর ভিতর প্রথমে আছে অটো ক্লোজ ট্যাগ, মানে যেটার কারণে আমি এইসন লিখলে পরে অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এইসন ট্যাগ। সো অটো ইম্পোর্ট মানে আমি যখন লিখতেছি তখন এখানে কিছু সাজেস্ট করতেছে বা কোনো কিছু খুঁজতে সাহায্য করতেছে। তারপরে অটো রিনেম ট্যাগ, এটা ইউজ করতে পারো। কোড রানার, এটি স্মুথলি কোড রান করে। তারপরে স্ন্যাপ
কোড স্ন্যাপ, এটা বেসিক্যালি ছবি তোলার জন্য বা কোনো একটা কোডের স্ক্রিনশট মারার জন্য এটা ব্যবহার করা হয়। ডিফ টুল, এখানে আমাদের অনেক কিছু করা আছে, যেমন বিভিন্ন ধরনের কালার পিক আপ করা, সেগুলো পরে ES7 এটা আমরা পরে জানবো, জাভাস্ক্রিপ্ট পরে জানবো। লাইভ প্রিভিউ, এটা করলে হয়, না করলেও সমস্যা নেই, বাট এইটা লাইভ সার্ভার খুবই ইম্পর্টেন্ট। এখানে গিয়ে আমরা সার্চ করব লাইভ, যে লাইভ যখন লিখবো তখন আমাদের এখানে চলে আসবে লাইভ সার্ভার। সো এখানে আমাদের আনইনস্টল লেখা আছে, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে জাস্ট ক্লিক করলে আমাদের লাইভ সার্ভার ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের লাইভ সার্ভার থেকে আমরা যে কোনো কিছু দেখতে পারবো। ওকে, আমাদের লাইভ সার্ভার চালু হয়ে গেছে, এটাকে আমরা কেটে দিব। ওকে, সো এখন আমরা আজকে যে ট্যাগগুলো নিয়ে কথা বলবো, আমাদের প্রথম ট্যাগ হচ্ছে এইস অন ট্যাগ। ওকে, আমরা এইস অন ট্যাগ দিয়ে কথা বলবো, এইস অন ট্যাগ নিয়েই কথা বলবো। সো আমরা ট্যাগ লেখা তো শিখলাম, এখন আমরা দেখবো কীভাবে সেই ট্যাগটা কাজ করে। এইস অন ট্যাগ, এইস অন, এইটা একটা ট্যাগ, এই ট্যাগের 6টা ভিন্ন ভিন্ন ট্যাগ আছে। এইটা এইস একটা ট্যাগ, এইস অন ট্যাগ মানে হেডিং ট্যাগ। এইস অন ট্যাগের 6টা ভাগ আছে, যেমন প্রথম ভাগটা হচ্ছে এইস ওয়ানের ভিতর যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা লিখি তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে যদি আমরা দ্বিতীয়টাকে এইস অন ট্যাগ, এখানে যদি আমরা এখন এইস ওয়ানের জায়গায় 2 করে দিই, এইস 2 ট্যাগ, তাহলে আমাদের কি হবে, আগের যে লেখাটা ছিল ওই লেখাটা থেকে একটু ছোট হয়ে গেছে। অ্যান্ড নেক্সট সেম লাইনটা যদি আমরা একটু কপি করে এখানে এইস 2 এর জায়গায় যদি আমরা এইস 3 করে দিই, এইস 3 ট্যাগ, তাহলে আমাদের কি হবে, এটা থেকে আরেকটু ছোট হয়ে গেছে। দেন এইভাবে করতে করতে যখন আমরা এইস 4-এ আরেকটু ছোট, 5-এ আরেকটু ছোট, অ্যান্ড 6-এ হচ্ছে একদম ছোট হয়ে গেছে। দেখো এখানে দেখলে বোঝা যাচ্ছে এই যে এইস 1 অনেক বড়, এইস 2, এইস 3, এইস 4, এইস 5 অ্যান্ড এইস 6, এই যে 6টা আলাদা আলাদা ট্যাগ আছে, এই সবগুলো ট্যাগ কিন্তু একটারই আন্ডারে, এইস অন ট্যাগের আন্ডারে। সো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে বা যখন আমরা কোনো একটা পেজের হেডিং দিতে যাব তখন আমরা এইস অন ট্যাগটা ইউজ করবো। ওকে, এইস অন ট্যাগ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা আস্তে আস্তে এর বেসিক জিনিসগুলো জানবো, যে কোথায় আমরা ইউজ করবো, কেন ইউজ করবো। ওকে, সো এরপরে আমরা লিখবো এইস অন ট্যাগের পরে আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে অনেক বড় একটা লেখা দিতে চাবো বা অনেক বড় একটা লেখা অ্যাড করব, তখন আমরা পি ট্যাগ ইউজ করবো। যেমন আমি যদি এখানে LOREM, লরেম হচ্ছে একটা ওয়ার্ড ডিকশনারি, যেখান থেকে আমরা ওয়ার্ড আনতে পারি। লরেম লিখা, এরপরে আমরা কতগুলো ওয়ার্ড চাচ্ছি, সাপোজ লরেম লিখা আমরা 30টা ওয়ার্ড চাচ্ছি, সো 13 লিখা ক্লিক করলে লরেমের 30টা ওয়ার্ড চলে আসছে। দেখো এখন এই যে এখানে যা লেখা ছিল পি ট্যাগের ভিতর, সেইগুলো এখানে এই যে চলে আসছে। ওকে, লরেমের ভিতর যে ওয়ার্ডগুলো ছিল ও সেই ওয়ার্ডগুলো আমাকে ইম্পোর্ট করে দিছে এখানে। ওকে, জাস্ট আমরা লরেম যে যতগুলো ওয়ার্ড দরকার সেই ওয়ার্ডগুলো লিখা আমরা এখানে দিতে পারবো, তাহলে পি ট্যাগের ভিতর চলে আসছে। ক্লিয়ার? ওকে, এইটা আমরা ইউজ করবো যখন এইস অন ট্যাগে, সাপোজ আমরা এখানে একটা এইস অন ট্যাগ দিই, এইস অন ট্যাগের ভিতর আমরা দিতে পারি ওয়েলকাম। ওকে, ওয়েলকামের নিচে কি আছে, এই যে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতর কিছু ওয়ার্ড লেখা আছে বা ইন্ট্রোডাকশন করা আছে। এটা আমাদের হইতে পারে ওয়েবসাইটের টাইটেল অ্যান্ড এটা তার ডিটেলস, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ট্যাগ। কালকে আমরা বলছিলাম অ্যাঙ্কর ট্যাগ, এখানে এই ট্যাগ নিয়ে কথা বলবো। ওকে, এই ট্যাগটা হচ্ছে এখানে দেখো, এই ট্যাগের স্ট্রাকচারটা দেখো, এই ট্যাগের স্ট্রাকচার হচ্ছে এখানে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড এইখানে রেফারেন্স, হাইপার রেফারেন্স, HREF, এইটা শর্টকাটে হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের শর্টকাট হচ্ছে HREF। এটার ভিতর যদি আমরা প্রথমে একটা নাম লিখি, যেমন গুগল লিখলাম, সো এই দেখো এখানে আমাদের গুগল চলে আসছে। বাট যখনই আমরা এখানে কার্সার মুভ করতেছি, এই গুগল লেখাটার উপর যখনই আমরা আমাদের কার্সার নিচ্ছি তখন এটা পয়েন্টার হয়ে যাচ্ছে, এটা পয়েন্ট করতেছে। সো এইটার উপর পয়েন্ট করার ফলে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা লোকেশানে নিয়ে যাবো। সো এই যে কোন লোকেশানে আমাদের নিয়ে যাবে এটা আমাদের এইখানে লিখে দিতে হবে। যদি আমরা এখানে লিখি https google.com, ওকে, এটা যদি আমরা এখানে লিখি
তাহলে এখন এই যে আমরা একটা লোকেশন দিয়ে দিছি, এই লোকেশনে যদি আমরা এখন ক্লিক করি আমাদের গুগলের যে মেইন ওয়েবসাইট আছে এখানে নিয়ে যাবে। ওকে, তো আমরা কি করতে পারি, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে কোনো আলাদা একটা লোকেশন দিব, লোকেশন অ্যাড করতে হবে, তখন আমাদের কি করতে হবে, লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে বা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এখানে আমরা কি করে দিতে পারি, এক জায়গার সাথে একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করে দিতে পারি। এই লিঙ্ক করার যে ব্যাপারটা আছে এটা প্রথমত আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব, দেন অ্যাঙ্কর ট্যাগের পর হাইপার রেফারেন্স দিব ইকুয়াল হাইপার রেফারেন্স ইকুয়াল দেন একটা ইনভার্টেড কমার ভিতরে আমাদের যে লিঙ্কটা দিব আমরা বা যে লিঙ্কটা দিতে হবে সেটা আমরা দিয়ে দিলাম, ক্লিক করলাম, দ্যাটস ইট, চলে আসছে গুগলের ইসের ভিতর। ওকে, দ্যাটস ইট, চলে আসছে গুগলের ওয়েবসাইটের ভিতর। ওকে, অ্যাঙ্কর ট্যাগ বুঝলাম। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে কথা বলবো, যে ট্যাগটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। দেখো ইমেজ ট্যাগের এখানে প্রথমত আমরা কি করতে পারি, ইমেজ ট্যাগ আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ইমেজ ট্যাগে এখানে সোর্স, ইমেজ ট্যাগের প্রথমে এটা তো ইমেজ ট্যাগ। ওকে, দেখো ইমেজ ট্যাগ আমরা একটু ক্লিন করি। ইমেজ ট্যাগ এখানে ইমেজ, তারপরে আছে এসআরসি মানে সোর্স, আমরা কোন সোর্স দিতে চাচ্ছি, ইমেজ ট্যাগটা আমাদের ইউজ করার জন্য আমাদের এখানে কোন সোর্সটা দিতে চাচ্ছি। এখানে যদি আমরা বলি যে কোনো একটা পিকচার, ওকে, আমরা এই পিকচারটা কি করব, এই পিকচারটা যদি আমরা নিতে চাই আমাদের কি করতে হবে, পিকচারের উপর মাউসের কার্সার রাখা, রাইট বাটনে ক্লিক করে এইটার কপি ইমেজ অ্যাড্রেস করে যদি আমরা এখানে দেয়া দিই Ctrl+V, ওকে, তাহলে দেখা যাবে আমাদের এখানে আমাদের ইমেজটা চলে আসছে। ওকে, দেখো তাহলে আমরা আগে এই ইমেজটা ছিল আমাদের এখান থেকে আমরা নিয়ে কোথায় নিচ্ছি, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছি। আমাদের ওয়েবসাইটে এই যেহেতু ইমেজটা অনেক বড়, সো সে অনেক বড়ভাবে চলে আসছে, ইমেজটা চলে আসছে সম্পূর্ণ। আর এখানে ইমেজের পরে আরেকটা লেখা বাই ডিফল্ট থাকে, সেটা হচ্ছে অলটা। এখানে অলটাই কি থাকবে, দেখো আমাদের কোনো কারণে যদি এই ইমেজটা যদি শো না করে, সাপোজ এখানে কোনো কারণে ইমেজটা শো করতেছে না, তাহলে এখানে আমরা লিখতে পারি লায়ন ইমেজ। এইখানে যদি আমরা এটা লিখে দিই তাহলে যখন আমাদের এই যে পিকচারটা আছে, পিকচারটা যদি কোনো কারণে শো না করে তাহলে আমাদের এখানে লেখা আসবে লায়ন ইমেজ। সো আমরা যদি এখান থেকে যে কোনো একটা জিনিস কাটা দিই, সাপোজ আমরা এটা কাটা দিলাম, তাহলে এই দেখো আমাদের কি লেখা আসছে, লায়ন ইমেজ। তাইলে যখন আমরা অলটাতে কিছু লিখবো সেটা কখন আমাদের কাজ করবে, যখন আমাদের ইমেজটা লোড হবে না। আবার যখন এখানে সব কিছু ঠিক আছে, সব লিঙ্কটা ঠিক আছে, তাইলে আমাদের এখানে লায়নের ইমেজ, তখন আমাদের এখানে লায়নের ইমেজটা চলে আসছে। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারি। সো আজকে এই 4টা ট্যাগই তোমাদের দেখালাম। এই 4টা ট্যাগ 2-3 বার প্র্যাকটিস করো, দেখো কিভাবে কাজ করে। এইভাবে প্র্যাকটিস করলে আই হোপ তোমরা আস্তে আস্তে শিখে যাবা যে এই যে এই সন ট্যাগ 6টাই একটু একটু করে ট্রাই করো। পি ট্যাগটা ট্রাই করো, তারপরে এই যে হাইপার রেফারেন্স, অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দেখো, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখো, অনেক মজা লাগবে করতে। ইমেজ ট্যাগ বিভিন্ন একটা ইমেজ রাখতে পারো। ইমেজ ট্যাগের আরেকটা ব্যবহার আছে যেটা আমরা ফাইলের মাধ্যমে করতে পারি, যেমন এটা একটু দেখাই দিই। যখন আমরা এখানে আমাদের ফাইল আছে, এই ফাইলের ভিতর যদি আমরা কোনো একটা ইমেজ রাখতে চাই, সাপোজ আমরা একটা ইমেজ নিয়ে আসি কোথাও থেকে, ওকে, আমরা আমাদের পিকচার থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ওকে, আমরা এই ইমেজটা আয়না এখানে রাখলাম। ওকে, দ্যাটস ইট। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই যে ইমেজটা আছে এইটা আমরা আমাদের ওয়েবসাইটে আনতে পারি। এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমাদের এই যে ইমেজটা চলে আসছে। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি এই যে আছে
লায়নের যে পিকচারটা আছে এটা আমরা রেখে দিই, এর আগে আমরা অ্যাড করি। যেমন আমরা প্রথমে এখানে আবার একটা ইমেজ ট্যাগ দিব, সোর্সে কি দেবো, সোর্সে দিব এখানে দেখো আমাদের ফাইলের ভেতর যে নামটা ছিল art.png, তাহলে আমরা এখানে art.png দেখো এই যে আমাদের সাজেশনে চলে আসছে art.png। এটা যখন আমরা অ্যাড করে দিব তখন দেখো আমাদের যে অনেক বড় পিকচারটা, এই জন্য এইভাবে দেখাচ্ছে। সো আমরা একটু ছোট করে দেখাই। ওকে, দেখো এই যে আমাদের ইমেজটা চলে আসছে, দেন তারপরে আছে লায়নের ছবিটা। এখানে আমাদের এই যে ইমেজটা থাকবে এইখানে, এই ইমেজটা আমরা ব্যবহার করবো কীভাবে, জাস্ট ইমেজটার নাম লিখলে আমাদের ফাইলের ভিতর যদি থাকে তাহলে শুধুমাত্র নাম লিখলে হবে। বাট যদি আমাদের ইমেজটা ফাইলের ভিতর না থাকে, সাপোজ এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করলাম img নামে, এই ফাইলের ভিতর আমরা এই ইমেজটাকে ধরে এই ফাইলের ভিতর রেখে দিলাম, সো এখন কি হইলো, এখন দেখো আমাদের কি চলে গেছে। আচ্ছা এখানে আমরা অলটাই লিখে দিই, অলটাই লিখবো আমরা ইমেজ পিকচার, অলটাই আমরা পিকচার লিখলাম। তাহলে এইখানে আমাদের দেখো পিকচার, গুগলের পরে একটা পিকচার ছিল, এই পিকচারটা যেটা আমরা এই যে মাত্র অন্য জায়গায় রাখছি, আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে বিধায় আমাদের ইমেজটা কিন্তু আর শো করতেছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা আরেকটা ইমেজ ট্যাগ নিব, লায়নের পরে ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগ এই সোর্সের ভিতর আমরা এই সোর্সে কি রাখতে পারি, সোর্সে প্রথমে আমাদের কোথায় আছে ইমেজটা, আমাদের এই ফাইলের ভিতর কোথায় আছে, এই যে HTML যে ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতর ইমেজের একটা আলাদা একটা ফোল্ডার আছে। সো ইমেজ লিখবো, ওকে, সো ইমেজ আলাদা একটা ফোল্ডারে আছে। সো এখানে প্রথমে লিখবো ইমেজ স্ল্যাশ art.png। এটা যখন আমরা লিখবো তখনই দেখো এই যে আমাদের ইমেজটা চলে আসছে। ক্লিয়ার? এই যে আমাদের ইমেজটা চলে আসছে। প্রথম ইমেজ ছিল এখানে, লায়নের পর একটা ইমেজ ছিল, বাট সেটা আমাদের কোনো কারণের জন্য ইমেজটা দেখতে পাচ্ছিলাম না। সো আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছিলো। এখন আমাদের আরেকটা আছে, সেটা কোথায়, এই যে এইখানে। তাহলে এই ইমেজটা আমরা দেখতে পারতেছি। ক্লিয়ার? সো এইভাবে আমরা ইমেজ ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটে। আর প্রথমে তো দেখাইলামই এইচন ট্যাগ, এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এই সবগুলো নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমাদের কাজ হচ্ছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। এক্সাইটেড তারা চাইলে তাদের ফ্রেন্ডদের এইগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ, এগুলো প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।